নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব কুমড়ো আর পুঁই ডাঁটার চচ্চড়ি। আর এটা তৈরি করব একদম নিরামিষভাবে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আসুন দেখে নিই রেসিপিটা। কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল গরম হওয়ার জন্য, আর তেলটা একটু বেশি নিতে হবে। দিয়ে দিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা সুন্দর ভাজা হয়ে গন্ধ বেরিয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে টুকরো করে দিয়েছি, আর শুকনো লঙ্কাটাও পাঁচফোড়নের সাথে অল্প ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আলু। ছোট ছোট আলু আমি খোসা সমেতই টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন, আবার বড় আলুও ছোট ছোট টুকরো করে দেওয়া যেতে পারে। ভালোভাবে ভেজে নেব। 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 4টে পটল। আপনারা এই রান্নায় ঝিঙেও ব্যবহার করতে পারেন, আলুর বদলে মিষ্টি আলু ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, বা শুধুমাত্র কুমড়ো পুঁই ডাঁটা আর আলু দিয়েও এই রান্নাটা হতে পারে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, আর সবজিগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আর এখন এই পর্যায়ে আমি কোনো লবণ দেবো না, কেননা লবণ দিলে সবজি থেকে জল বেরিয়ে যাবে, সবজিগুলো ভালো করে ভাজা হবে না। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলো যেহেতু একটু শক্ত হয় সেজন্য আগে দিয়ে দিলাম। যদি একটু বেশি মোটা ডাঁটা হয় তাহলে মাঝখান থেকে অর্ধেক করে দেবেন, আর নাইলে গোটা গোটা ডাঁটা দিলেও চলবে। আর এই ডাঁটাগুলো যেহেতু খুব বেশি শক্ত না, ভীষণ নরম, সেজন্য আমি এইভাবে দিলাম। যদি খুব বেশি শক্ত ডাঁটা হয় তাহলে সামান্য একটু সময় ভাপিয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি একটা বেগুন ছোট ছোট টুকরো করে, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, বা না দিলেও স্বাদের কোনো হেরফের হবে না। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি কুমড়োটাও এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর কুমড়োটা এবার সমস্ত সবজির সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। এই রান্নার স্বাদ কিন্তু অনেকটাই নির্ভর করবে সবজি কতটা ভালোভাবে ভাজা হচ্ছে তার উপরে। আর এখন আমি দিয়ে দিলাম পুঁই শাকের পাতাগুলো। শাকের ডাঁটাটা তো আগেই দিয়ে দিয়েছিলাম, পাতাগুলো সামান্য কুচি করে নিয়েছি, আর এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সমস্ত সবজি আগে ভাজা হয়ে গেলে ভালোভাবে তারপরেই পাতাটা দেবেন, কেননা পাতা দেওয়া মাত্রই কিন্তু জল বেরোতে আরম্ভ করবে, তখন আর সবজিগুলো ভাজা যাবে না। এখন দিয়ে দিলাম আন্দাজ মতো লবণটা দিয়ে সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর লবণ দিলেই দেখবেন সবজির থেকে বেশ খানিকটা জল বেরোতে আরম্ভ করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। আমি এখানে 2 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ হলুদ সর্ষে, আর 3 টেবিল চামচ পোস্ত একসাথে মিশিয়ে মিহি করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন সমস্ত সবজির সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব, আর তারপরে ব্লেন্ডার জার ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো, যাতে সবজিটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। যেহেতু সবজিগুলো আমি ভেজে নিয়েছি সেজন্যে অর্ধেকের উপর তো সেদ্ধ হয়ে গেছে, বাকিটা আমি এখন এই জলটা দিয়ে সেদ্ধ করে নেব। আমার মনে হলো আর একটু জল দরকার, তো দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট এটাকে এইভাবে রান্না হতে দেবো। আঁচ এখন কিন্তু আছে মিডিয়ামে। আর মাঝে 4-5 মিনিট বাদে আমি একবার খুলে উল্টে নেড়ে চেড়ে দেবো, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এই সময়তেই আমি দিয়ে দেবো আন্দাজ মতো চিনির পরিমাণটা কুমড়োটা ঠিক কতটা মিষ্টি তার উপরে নির্ভর করে কম বেশি হতে পারে, তবে নিরামিষ রান্না যেহেতু একটুখানি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আমি এখানে 1 চা চামচ ভরে ভরে চিনি দিয়েছি। আর তারপরে পুরো সময় আরও 4-5 মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনা খুলেছি, আর এখন আমার সবজি সমস্ত সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটুখানি জল আছে, সেটা আমি এখন নাড়াচাড়া করে শুকিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরে, আর 1 চা চামচ পাঁচফোড়ন একসাথে কড়াইতে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো থেকে 1 চা চামচ ভাজা মশলা আমি এখানে দিলাম। হাতা দিয়ে একটুখানি আলু আর কুমড়োটা একটু ভেঙে ভেঙে দেবো, যাতে করে তরকারিটা একটু মাখা মাখা হয়। তারপরে গ্যাস অফ করে দিয়ে পরিবেশন করে দেবো এই দারুণ স্বাদের কুমড়ো পুঁই ডাঁটা চচ্চড়ি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।